আমি একজন ধনী আসামি, ছুরি ধরে অসৎ পথে পয়সা রোজগার করি। ওই কাকার ভাইপো তাপসকে আমি খুন করে মৃত তাপসের ভূমিকায় আমি অভিনয় করি। এদের সবাইকে খুন করে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। দিল্লি যাওয়ার গাড়ি ভাড়া নেই আর তুমি পুরো তাজমহল কেনার স্বপ্ন দেখছো। তুই এখানে কি করে এলি? তুমি ভেবেছো যে এই রতনকে ফাঁকি দিয়ে একাই বিশাল ঐশ্বর্যের মালিক হবে? তুই চলে যা রতন, কাকা দেখলে সন্দেহ করবে, আমাদের সমস্ত প্ল্যান সব পঞ্চাল হয়ে যাবে। না গুরু না, আমরা দুজনেই ছুরি চিন্তা করেছি আর আজও করবো। তাছাড়া আমি একা থাকতে যাবো কেন? না, ওই সমস্ত নোংরা কাজ আমি ছেড়ে দিয়েছি। এই কাজ করলে কাকা রাগ করবে। তাহলে ওই সন্তোষ চৌধুরীকে বলে গিয়ে এই লোকটা আপনার ভাইপোকে খুন করে ওই ভূমিকায় অভিনয় করে আপনাদের সর্বনাশ করতে চায়। না না না, ওকে ফাঁকি দিয়ে এই সম্পত্তি আমি একা ভোগ করতে চাই না। তবে আগের মতো আমি তোকে যা বলবো তুই তাই করবি। অবশ্যই গুরু। তবে গুরু, ওই তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, যা করার ধীরে ধীরে করতে হবে। আমি রাবণের মতো অপেক্ষা করে সময় নষ্ট করতে চাই না। তাতে আমার রাজত্বও যাবে আর রূপাও আমার হাত ছাড়া হয়ে যাবে। অবশেষে দুজনকে অপরে প্রাণটা হারাতে হবে। না গুরু, তুমি গুরু সেই ব্যক্তি যে ওই সোনার ডিম রোজ একটা একটা করে নেবে না, বরং ওই মাছের পেটটা ছিঁড়ে আমাদের একেবারে বার করে কপালে হাত দিয়ে বসে থাকবে। এক সপ্তাহের মধ্যে আমি আমার কাজ সম্পূর্ণ করতে চাই। আগে গিয়ে তোকে খুন করতে হবে এই প্রদীপকে। তাহলে কিভাবে সম্ভব হবে গুরু? প্রদীপ কাকাবাবুকে বলছিল ওই জঙ্গলে কালী মন্দিরে সে পুজো দিতে যাবে। তুই এই সুযোগ খুঁজে ডাস্কির মধ্যে বোমটা রেখে দিবি। গুড আইডিয়া, গুড আইডিয়া। তাহলে তুই থাকবে না, দুজনেই মরবো। হে গুরু, হাত মেলা।